তাদের যুক্তি হলো যে সৌদি আরব হলো মুসলিমদের প্রাণকেন্দ্র বা এটা দুনিয়ার মধ্যস্থল, এই জন্য আমরা সৌদি আরবকে অনুসরণ করব। এমন কি কোনো দলিল, কোরআন হাদিস, এমনকি সহিদ বাদ দিন, দঈফ বা জাল মাউজু বানোয়াট কোনো হাদিস আছে যে সৌদি আরবের চাঁদ দেখানো যায় তোমরা সিয়াম পালন করো? তাহলে সৌদি আরবকে ধরা নিতান্তই কি বলবো, মানে অজ্ঞতা ছাড়া কিছুই না। কারণ সৌদি আরবের পশ্চিমে অসংখ্য দেশ, জি, সেখানে কিন্তু চাঁদ আরো আগে ওঠে। যে ফেরেশতারা পরিবর্তন হন ফজরের সময় একবার আর আসরের সময় একবার, এবং ফজরের ফেরেশতারা যারা যান তখন আসরের গ্রুপ তারা আসেন। তো আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা আমার বান্দাদেরকে কী অবস্থায় রেখে এসেছো? হে আল্লাহ, আমি যখন গিয়েছিলাম তখনও তারা সালাত পড়ছে, আর যখন ফিরে আসছি তখন তারা সালাত পড়ছে। এখন এই যে আল্লাহ মানে ফেরেশতারা অবতীর্ণ হওয়া, এটা কোন সময় হয়? আমরা বাংলাদেশে, ঠিক আছে, আমরা যখন ফজর পড়ি তখন কি ফেরেশতারা অবতীর্ণ হন না বাংলাদেশে ওই সময় এই হাদিসের আলোকে? যদি বলা হয় যে না, সৌদি আরবের ওই টাইম অনুযায়ী যদি ফেরেশতা অবতীর্ণ হন, তাহলে আমরা তখন ওই সময় পড়তে হবে, ফজর পড়তে হবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্মাহারিক টিভির আজকের বিশেষ আয়োজনে। আজকে আমাদের বিষয়বস্তু বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ও ঈদ পালন, এ বিষয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে আমরা সময় নির্ধারণ করি মূলত সূর্য এবং চন্দ্রের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আল্লাহ বলছেন তার রাসূলকে উদ্দেশ্য করে যে তারা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চন্দ্রের বিষয়ে, আপনি তাদেরকে বলে দিন যে এটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারক এবং হজের জন্য সময় নির্ণায়ক। কিন্তু আমরা দেখি সমগ্র বিশ্বে একই সাথে যেমন সূর্যের উদয় এবং অস্ত হয় না, ঠিক একইভাবে চন্দ্রেরও একই সাথে উদয় এবং অস্ত হয় না। সে কারণেই সূর্য একটি হলেও বিশ্বের বিভিন্ন স্থানে ঘড়ির কাঁটার সময় বিভিন্ন ধরনের হয়। আবার চন্দ্র একটি হলেও সারা বিশ্বে একই সাথে চন্দ্র মাস শুরু হয় না। এটি খুব স্বাভাবিক একটা বিষয়, এ বিষয়ে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে বা স্যাটেলাইট আবিষ্কার হওয়ার পর থেকে একটা প্রশ্ন আমাদের মধ্যে আসে যে সারা বিশ্বে একই সাথে সিয়াম ও ঈদ পালন করা সম্ভব কিনা। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম যে দেশে চাঁদ উঠেছে সেই দেশের চাঁদ ওঠার উপর ভিত্তি করে সারা বিশ্বে একই সাথে সিয়াম এবং ঈদ পালন করা সম্ভব কিনা এ বিষয়ে প্রশ্ন উঠেছে। তো আজকে আমাদের মূলত আলোচ্য বিষয় এটাই যে একই দিনে সিয়াম এবং ঈদ পালন সারা বিশ্বব্যাপী সম্ভব কিনা, আর এ বিষয়ে শরীয়তের নির্দেশনাগুলো কি কি, আজকে আমরা এ বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সৌদি আরবের আল খাবরা আল কাসিম ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হাফেজ আখতার মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী এবং আল জামে আল ইয়ামানি মসজিদের সম্মানিত খতিব শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আজকে আপনারা আমাদের আলোচনার বিষয়ে শুনেছেন। প্রথমে আমি শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসবো যে ইসলামের নতুন চাঁদ দেখার বিধানটা কি আসলে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে নতুন চাঁদ দেখা ইসলামী শরঈ মানদণ্ডে যদি বলি তাহলে সেটা আল্লাহ তাআলার আয়াত এবং কিছু হাদিস আমরা যদি পর্যালোচনা করি তাহলে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হবে। এ সম্পর্কে নতুন চাঁদ দেখা সম্পর্কে এর বিধান কি হবে সেটা আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারা 189 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা তোমাকে জিজ্ঞেস করছে নতুন চাঁদ সমূহ সম্পর্কে। কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এই নতুন চাঁদসমূহ সেটা মানুষের জন্য সময়সমূহ নির্ধারক।
ওয়াল হজ্জ, এবং হজ্জের সময় নির্ধারক। এই আয়াত যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে আল আহিল্লা বলা হয়েছে। আল আহিল্লা এটা বহু বচন, এক বচন হবে আল হিলাল। তো হেলাল অর্থাৎ একটি চাঁদ, নতুন চাঁদ, একটি নতুন চাঁদ। আচ্ছা, আমরা বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি তাহলে চাঁদ কিন্তু আমরা একটাই দেখতে পাই, অথচ আল্লাহ আল হেলাল ব্যবহার না করে আল আহিল্লা বললেন কেন? অবশ্যই এর কিছু মর্মার্থ আছে, এমনিতেই আল্লাহ বলেননি। তো এখানে কি, যদিও একটি চাঁদ, কিন্তু এই একটা চাঁদই এক এক অঞ্চলে এক এক সময় উদিত হওয়ার মাধ্যমে এক চাঁদই অনেকগুলি নতুন চাঁদে পরিণত হয়। এজন্য আল্লাহ তাআলা আল হেলাল না বলে আল আহিল্লা বলছেন। আবার বলছেন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, এখানেও বহু বচন ব্যবহার করছেন। মাওয়াকিত শব্দটা বহু বচন, এর এক বচন হচ্ছে আল ওয়াক্ত। তো মাওয়াকিত মানে সময়সমূহ নির্ধারক। যদি এখানে আল্লাহ তাআলা সারা বিশ্বে একটা চাঁদ দেখে সবাই সময় নির্ধারণ করত, তো মাওয়াকিত বলার দরকার ছিল না। মাওয়াকিত শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে মানুষ, এক এক দেশের মানুষ চাঁদ দেখে এক এক সময় নির্ধারণ করবে। কোনো দেশে একদিন আগে থেকে মাস শুরু হবে, কোনো দেশে কোনো অঞ্চলে একদিন পরে মাস শুরু হবে, কোনো দেশে একদিন 2 দিন পরে মাস শুরু হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাওয়াকিতুল লিন্নাস, সেটা মানুষের সময়সমূহ নির্ধারণ। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। রমাদান মাস পাওয়া, রমাদান মাস পাওয়া এটা কিসের ভিত্তিতে হবে? চাঁদ দেখার ভিত্তিতে। কারণ আল্লাহ তাআলা আগের আয়াতে কি বলে দিয়েছেন, এই আয়াতে যেটা মাওয়াকিতুল লিন্নাস বলছেন, আহিল্লা বলছেন যে চাঁদ সময়সমূহ নির্ধারক মানুষের জন্য। তাহলে সময়সমূহ নির্ধারক মানে কি? মাস নির্ধারণ করবে মানুষ। তো মাস নির্ধারণ কিসের ভিত্তিতে হবে? তাহলে চাঁদ দেখার ভিত্তিতে। আর যখন আল্লাহ বলছেন যে যখন কেউ রমাদান মাস পাবে তখন যেন সে সিয়াম পালন করে, তাহলে অবশ্যই এখানে চাঁদ দেখে রমাদান মাস পাবে এবং সে সিয়াম শুরু করবে। এই আয়াত দুটি থেকে স্পষ্ট বোঝা যায় যে চাঁদ দেখা মাস শুরু করার জন্য বা সময় নির্ধারণ করার জন্য চাঁদ দেখাটা শর্ত। আচ্ছা, চাঁদ দেখা শর্ত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা সিয়াম পালন করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখবে, নতুন চাঁদ না দেখবে। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, এবং তোমরা সিয়াম ছাড়বেও না যতক্ষণ পর্যন্ত তোমরা নতুন চাঁদ না দেখবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ, দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন যদি থাকে আকাশ, দেখা যাবে না চাঁদ, এমন যদি হয় তাহলে ফাকদুরু লাহ, তোমরা মাস পূর্ণ করে নাও। তাহলে এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাঁদ দেখাকে শর্ত করলেন, সিয়াম পালন করা, সিয়াম ধরা এবং সিয়াম ছাড়ার ক্ষেত্রে। একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন একই মর্মে যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখেই সিয়াম ছাড়ো। ফাইন গুব্বিয়া আলাইকুম, যদি চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয়, মেঘাচ্ছন্ন থাকে আকাশ, তাহলে ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, তাহলে প্রথমে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করে নাও। কারণ আরবি মাস হয় 29 দিনে হবে, নাহলে 30 দিনে হবে। 30 দিনের বেশি আরবি মাস হবে না। যদি সন্দেহ থাকে, দেখতে পাচ্ছি না চাঁদ, 30 দিন পূর্ণ করে নিলে অসন্দেহমুক্ত হয়ে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ না দেখতে পাও, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করে দাও, শাবান মাস শুরু করো। এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা যে কোনো মাস শুরু করতে গেলে চাঁদ দেখাটা শর্ত। এটা ইসলাম মানে একটা মানদণ্ড দিয়ে দিয়েছেন যে তোমরা চাঁদ দেখেই সিয়াম শুরু করো আর চাঁদ দেখেই সিয়াম ছাড়ো। এখানে আরও একটা জিনিস বলতে হবে যে দেখেন, আমরা অনেকেই বলি যে এই চাঁদ দেখাটা কি সবার জন্য নয়? তো সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে সিয়াম ধরো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, এটা তো এককভাবে কোনো অঞ্চল ভিত্তিক কথা বলেননি, যে কোনো জায়গা থেকে হতে পারে। তো এখানে যদি এইটাই ধরি তাহলে পরবর্তী শেষের বাক্যটা অনর্থক হয়ে যাবে। শেষের বাক্যটা কি বলছেন যে ফাইন গুম্মা আলাইকুম,
যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমার 30 দিন পূর্ণ করে নাও। এই কথাটাই প্রমাণ করে যে এটা আসলে সারা বিশ্বের সকলের জন্য নয়, অঞ্চলভিত্তিক। কারণ দেখবেন যে সারা বিশ্বে একই সময় মেঘাচ্ছন্ন থাকা সম্ভব না। আজকে যদি বাংলাদেশে মেঘাচ্ছন্ন থাকে তাহলে ইন্ডিয়াতে স্পষ্ট থাকবে, পরিষ্কার থাকবে। ইন্ডিয়াও যদি মেঘাচ্ছন্ন থাকে তো সৌদি আরবও যদি মেঘাচ্ছন্ন থাকে তা আরও অন্য কোনো দেশ দেখবে। যে কোনো, এখন তো মিডিয়ার জামানা মাশাআল্লাহ, যে কোনো জায়গা থেকে খবর নেই, আমরা স্যাম্পল করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবার জন্য হতো এটা দেখাটা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে তোমরা যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে আরেক জায়গার খবর নাও, অন্য জায়গার খবর নাও, দেখো। সেটা আল্লাহ রাসূল বলেননি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যদি মেঘাচ্ছন্ন থাকে তোমাদের আকাশ, তোমরা যদি চাঁদ দেখতে না পাও তাহলে 30 দিন পূর্ণ করে নাও। অন্য জায়গার খবর নিতে বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আপনার যে প্রথম প্রশ্ন করলেন, এটা এক্ষেত্রে বলবো যে ইসলামী শারঈ বিধান হলো সিয়াম শুরু করার জন্য চাঁদ দেখা, এবং সেটা অঞ্চলভিত্তিক। ধন্যবাদ শরীফুল ইসলাম। আপনাকে আপনি যেটা বলতে চাইলেন যে সিয়াম শুরু করা বা ঈদ শুরু করার জন্য চাঁদ দেখাটা অপরিহার্য, এবং সেটা সুনির্দিষ্ট একটা এলাকার লোকের জন্য, সারা পৃথিবীর জন্য এটা না, এটা আপনি বলছেন। জি। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে স্যাটেলাইটের কারণে আমরা সারা বিশ্বের মানুষ মানে একটা সময় বুঝতে পারছি যে এই সময় চাঁদ উঠলো বিশ্বের কোন প্রান্তে। জি। তো সেই ক্ষেত্রে মানে মূলত বিতর্কটা এখানে কিন্তু সৃষ্টি হচ্ছে। তো আমি আপনার মাধ্যমে আপনার কাছে আসবো যে চন্দ্রের যে উদয়স্থলের যে বিভিন্নতা, যেটাকে আমরা আরবিতে বলি ইখতিলাফুল মাতালে, এটা সম্পর্কে অতীতের ওলামায়ে কেরাম তারাও তো নিশ্চয়ই সচেতন ছিলেন। তো তারা এই বিষয়ে কি বলেছিলেন, এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ মাননীয় উপস্থাপককে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করার জন্য। আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি এখন আমাদের মুসলিম সমাজের জন্য অতি গুরুত্ব হয়ে গেছে, যে এটাকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে একটি বিবাদ, ইখতিলাফ পাওয়া যাচ্ছে। তো আমি মূল কথা শুরু করার পূর্বে আমি এই ইখতিলাফ সম্পর্কে নিজে যেটা আমি ধারণা করি সেটা হলো যে এই ইখতিলাফটা হলো বিদঈ ইখতিলাফ। মানে ইখতিলাফটাও বেদাত, এই জন্য বলছি যে এই ইখতিলাফটা নব আবিষ্কৃত ইখতিলাফ, নতুন ইখতিলাফ। এই ইখতিলাফটা পূর্বযুগে ইখতিলাফ ছিল না, একেবারে নতুন। এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলেই যে এই ইখতিলাফটা এমন একটা ইখতিলাফ যার কোনো শরঈ ভিত্তি নেই, যার ভিত্তিটা পুরাটাই বিবেক বা আকলের উপর, এবং এটা পরিপূর্ণ কোরআনের নাস এবং হাদিসের নাসের বিপরীত এই ইখতিলাফটা বিশেষ করে। এবং এটা খেলাফুল ইজমাও, সমস্ত উম্মতদের যেটা এক বিষয়ে ইজমা আছে তার বিপরীত এই ইখতিলাফটি। তো আমার দৃষ্টিকোণ থেকে এই ইখতিলাফের ভিত্তিটা যেহেতু আকলি দলিলকে কেন্দ্র করে ইখতিলাফটা করা হচ্ছে, তো সেহেতু এখানে নকলি দলিলের গুরুত্ব কতটুকু আছে জানি না, কিন্তু তারপরেও আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কাজ সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছানো, এবং আমাদের আশা যে ইনশাল্লাহ হয়তোবা সঠিক জিনিস সাধারণ মানুষ জানতে পারলে আশা করি ইনশাল্লাহ সঠিকতা তারা গ্রহণ করবে। তো এই ইখতিলাফের একটি মূল কারণও এটাই যে আসলে সারা বিশ্বের যে সময় পার্থক্য আসে বা চাঁদের যে দেখার সময়ের যে ভিন্নতা আসতেছে, এর কারণটা কি? এর কারণটাই কিন্তু সেটা হলো ইখতিলাফুল মাতালে, মানে সূর্য এবং চাঁদের উদিত হওয়ার সময়ের কম বেশি বা স্থানের ভিন্নতা, চাঁদ সূর্যের উদিত হওয়ার স্থানের ভিন্নতা। এটাকে আমরা প্রথমে মানি কি মানি না, এই বিষয়টা প্রশ্ন। তো এই বিষয়ে কোরআনে মাজিদের একেবারে স্পষ্ট বক্তব্য। কোরআন থেকে যদি আমরা দেখি তাহলে কোরআন এই বিষয়ে সাক্ষী যে হ্যাঁ, সূর্য এবং চাঁদ উদিত হওয়ার মাতালে এবং স্থানটা হলো ভিন্ন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে বলছেন যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম, যে পশ্চিম এবং পূর্বের রব। আচ্ছা, আরেকটি আয়াতে সূরা রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি, যে দুইটা মাশরিকের রব এবং দুটা মাগরিবের রব। তো পূর্ব কি দুটা? না,
পশ্চিম কি দুটা? না? পূর্ব একটি, পশ্চিম একটি, ওই আয়াতে বলছে। জি। তো এটা দুটার অর্থ কি? দুটার অর্থ যে একটা হলো শীতের সময় চাঁদ বা সূর্য উঠতে হওয়ার স্থান, আর একটা হলো গরমের সময় চাঁদ বা সূর্য ওঠার স্থান। জি কারণ দুই সময় দুই মৌসুমেই স্থানটা একেবারে আলাদা হয়, জি পার্থক্য হয় সূর্য বা চাঁদের ক্ষেত্রে। আর একটি আয়াতে বলছেন যে ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক ওয়াল মাগারিব, মানে মাশারিক, মাশরিকে বহু বচন, জি পূর্ব সমূহের রবের কসম এবং পশ্চিম সমূহের রবের কসম। এখানে পূর্ব সমূহ, পশ্চিম সমূহ বহু বচন শিখে ব্যবহার করা হয়েছে। এর ব্যাখ্যায় ওলামা এখানে বলছেন যে আসলে এর ব্যাখ্যা হলেই বলছেন মাশারিকুশ শামসি ওয়া মাগারিবিহা বিইতিবারি মাশরিকিহা ওয়া মাগরিবিহা কুল্লা ইয়াউম লিআন্নাহা ফি কুল্লি ইয়াউম লাহা মাশরিক ওয়া মাগরিব। যে তার সূর্য এবং চাঁদের প্রত্যেক দিন উদিত হওয়ার তার আলাদা নির্দিষ্ট জায়গা আছে, মানে প্রত্যেক দিনের সময়ের কিন্তু কম বেশি হয়, 1 সেকেন্ড বা আধা সেকেন্ড বা কম বেশি হয়। তার মানে হলেই যে চাঁদ অথবা সূর্য উদিত হওয়ার স্থান ভিন্নতা আছে। জি এটা কোরআন থেকে প্রমাণিত, এতে কারো কোনো ইখতিলাফ নেই। জি এবং আধুনিক বিজ্ঞানের এখানে আধুনিক বিজ্ঞানের এখানে অস্বীকার করানোর প্রশ্নই আসে না, এটা একবারে স্পষ্ট দিবসের মতো। আর এই জন্যই যে হাদিসটা আমাদের ভাই বললেন যে আল্লাহ রাসূল বলছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। তো এই বিষয়টা কিন্তু আজকে নতুন নয়, এই বিষয়টা ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত এর উপর সমস্ত উম্মতেরা আমল করে আসছে। যে যে দেশে যারা চাঁদ দেখতে পায়, চাঁদ দেখা অনুযায়ী তারা সিয়াম পালন করে। এবং এই হাদিস থেকে এবং এই কোরআনের আয়াতের কারণে মুহাদ্দিসিনে ইকরাম ওনারা যেহেতু ইখতিলাফুল মাতারে, মানে উদিত হওয়ার স্থান যেহেতু ভিন্ন আছে, সেহেতু নিজ নিজ এলাকায় তাদের চাঁদ দেখাটা তাদের জন্য সিয়াম শুরু বা ভঙ্গের এটা মাধ্যম হবে, এই বিষয়ে তার অধ্যায় বেঁধেছে। জি যেমন ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তার কিতাবের যখন শরহ করেছেন, ইমাম নববী রাহেমাহুল্লাহ উনি একটা অধ্যায় বেঁধেছেন। সে অধ্যায়টা কি? বাবু বায়ানি আন্না লিকুল্লি বালাদিন রুইয়াতাহুম ওয়া আন্নাহুম ইযা রাআউ হিলাল বিবালাদিহি লা ইয়াসবুতু হুকমুহু ইল্লা লিমা বা'দা আনহুম। অর্থাৎ প্রত্যেক দেশে বা প্রত্যেক এলাকার জন্য তাদের চাঁদ দেখাটা তাদের জন্য, জি এবং ওই এলাকার যে দূরবর্তী যেটা এলাকা আছে তাদের জন্য ওই দেখাটা গ্রহণযোগ্য হবে না। জি ওনারা কিন্তু এই হাদিসের আলোকেই, এই হাদিস থেকে ওনারা এটাই বুঝেছেন। সে বুঝে ওরা একটা যে হাদিসে যেটা হেডিং হয় এটাই তো ফিকহ, তার মানে মুহাদ্দিসিন ইকরাম এই হাদিস থেকে এটাই বুঝেছেন। ঠিক তেমনি ইমাম নিসাই রাহিমাহুল্লাহ উনিও তার কিতাবে এই বিষয়ে হেডিং বেঁধেছেন ইখতিলাফু আহলিল আফাক ফির রুইয়া, ইখতিলাফুল মাতালে, যে চাঁদ দেখার ক্ষেত্রে বিশ্ববাসীদের ইখতিলাফ, ভিন্নতা এটা আসবে। ঠিক তেমনি ইমাম তিরমিজি অধ্যায় বেঁধেছেন বাবু মা জা আলি কুল্লি আহলি বালাদিন রুইয়াতাহু, যে এই বিষয়ে এই অধ্যায়ে যে আলোচনা আসছে সেটা হলে যে প্রত্যেক দেশের জন্য তাদের দেখাটাই, প্রত্যেক দেশের জন্য তাদের চাঁদ দেখাটা তাদের জন্য গ্রহণযোগ্য। তার মানে হলে ঠিক এমনভাবে সহিহ ইবনে খুজাইমা তিনি একটা অধ্যায় বেঁধেছেন বাবু দলিলি আন্নাল ওয়াজিব আলা আহলি কুল্লি বাল্লাতিন সিয়াম রমাদান লিরুইয়াতিহিম লা রুইয়াতা গায়রিহিম, যে প্রত্যেক দেশের জন্য তারা যখন চাঁদ দেখবে তাদের দেখাটাই গ্রহণযোগ্য, অন্য দেশের দেখা তাদের জন্য গ্রহণ হবে না। ইমাম বাইহাকি ঠিক এমন অধ্যায় বেঁধেছেন বাবুল হেলালি ইয়ারাফি বালাদিহি ওয়ালা ইয়ারাফি গায়রিহি ভি আখার, যে দেশে চাঁদ দেখা হবে সেটা ওই দেশের জন্যই গ্রহণযোগ্য হবে, অন্য দেশের জন্য হবে না। আর এর পেছনে একটি গ্রহণযোগ্য দলিলও আছে, যে তাবি কুরাইব তার যে ঘটনা আছে যে ওনাকে উম্মুল ফজল ওনাকে শাম দেশে মুআবিয়ার কাছে ওনাকে পাঠিয়েছিলেন। তো উনি রমজান মাসে ওখানে গিয়েছিলেন। তো ওখান থেকে রমজান সিরিয়া থেকে মক্কার বা মদিনার ডিস্টেন্স কত? 700 কিলোমিটার। জি 700 কিলোমিটার, 700 কিলোমিটার। তো সিরিয়াতে ওনারা একদিন আগে চাঁদ দেখেছেন, শুক্রবারে চাঁদ দেখেছেন, শনিবারে ওনারা ঈদ করেছেন। কিন্তু মদিনাবাসী এনারা শনিবারে চাঁদ দেখেছেন, রবিবারে ঈদ করেছেন, একদিন সিয়াম শুরু করেছেন, একদিন পরে শুরু করেছেন। তো এই বিষয়টি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুখারী বর্ণনায় জিজ্ঞাসা করা হয়েছে যে তাহলে এটা কেন, ওখানে একদিন আগে আমরা চাঁদ দেখেছি, তাহলে ইমাম মুআবিয়া তখন খলিফাতুল মুসলিমিন,
তো উনি যখন ডিক্লেয়ার দিয়েছে চাঁদ দেখা, তাহলে সেটাকে কেন্দ্র করে আমরা কি সিয়াম শুরু করতে পারি না? সেই ক্ষেত্রে উনি কি বলেছেন? উনি বলছেন লা তাকতাফি বিরুইয়াতি মুআবিয়া ওয়া সিয়ামাহু ফাকাল লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, আমরা ওখানকার চাঁদ দেখাকে মানে এতেবার করে আমরা সিয়াম শুরু করতে পারি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই, সুন্নত এটাই। তাহলে মানে এই হাদিস থেকে এবং এই আসার থেকে এবং কোরআনের আয়াত থেকে এবং মুহাদ্দিসিনে কেরামের এই হাদিসের আলোকে ওনারা যে হেডিং বেঁধেছেন, এখান থেকে স্পষ্ট যেটা বোঝা যায় সেটা হলে যে যেই কারণ যেটার উপর ভিত্তি করে আজকে ইখতিলাফ করা হচ্ছে ওটা আসলে ওর কোনো ভিত্তি নেই। এটা একটা নতুন আবিষ্কৃত একটা ইখতিলাফ, অযথা মুসলিমদের মাঝে বিবাদ সৃষ্টি করার জন্য এই ইখতিলাফটা করা হচ্ছে। তো আশা করা যায় বিষয়টি যদি তারা মানে নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করে যদি, তাহলে ইনশাআল্লাহ তার জন্য স্পষ্ট হয়ে যাবে এবং ইখতিলাফের কারণ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। সেটা আপনি এখানে ইমাম নববীর কথা বললেন, ইমাম ইবনে খুজাইমা, ইমাম নাসাই, ওনারা ইখতিলাফুল মাতাল এটা স্বীকার করেছেন এবং নিজ নিজ দেশের চাঁদ দেখা অনুযায়ী তারা সিয়ামটা এটা ঘোষণা করে দিয়েছে এবং এটার উপর আমল হয়ে আসতেছে দীর্ঘদিন। এখানে আর কোনো ওলামায়ে কেরাম কি আছেন পূর্ব যুগে যারা আসলে স্বীকার করেন এটা, বা এক দেশের চাঁদ দেখাকে সকল দেশের জন্য যথেষ্ট মনে করেছেন, এমন কোনো ওলামায়ে কেরাম আছেন নাকি আগের? জি জি, সবার একই, সমস্ত ওলামায়ে কেরাম একই বলছেন যে ইমাম আবু হানিফা জি তিনি এই বিষয়ে নাকি মত প্রকাশ আমার জানা নেই যে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি যে বিপরীত কিছু বলেছেন আমাদের জানা নেই, আর এটা অসম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা তারপরে যেগুলো মুহাদ্দিসিনে কেরাম এসেছেন এই বিষয়ে যদি ওনার দিকে নিসবত করে কোনো কথা বলা হয়, আমার জানা মতে এই নিসবতটি ঠিক হবে না। এই বিষয়ে কোনো মুহাদ্দিসিনে কেরাম তার কথাকে নিয়ে আসেননি। মানে এর অর্থ যেটা দাঁড়াচ্ছে যে পূর্ব যুগের কোনো ওলামায়ে জি জি এই বিষয়ে কোনো ইখতিলাফ করে, এই জন্য বললাম এটা ইখতিলাফটা হলো বিধি, মানে নতুন আবিষ্কৃত ইখতিলাফ। শেখ শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আসি। এতক্ষণ আমরা যে বিষয়ে শুনছিলাম যে ইখতিলাফুল মাতালের বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই, তাহলে বর্তমান যুগে যারা এই বিষয়ে বিতর্ক করছেন তারা কি দলিলের ভিত্তিতে আসলে এই বিতর্কটা নিয়ে আসলেন? কোন শরঈ দলিল তারা দেন কিনা, বা এর রদটা কিভাবে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে শরঈ দলিল তারা দেন, কিন্তু আসলে দলিল যেটা তাদের নয় সেই দলিল পেশ করে তারা তাদের মতের পক্ষে একটা সহি দলিলকে খাড়া করতে চান মাত্র, তাছাড়া অন্য কিছু না। এখানে তারা যে দলিলগুলো দেন সহি হাদিস থেকে দলিল দেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো। তারপরে বলছেন ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের মেঘাচ্ছন্ন থাকে ফা আকমিলু সালাসিন, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করে নাও। তারপরে আল্লাহ রাসূল আবার একই হাদিসে বলছেন ফা ইন শাহিদা শাহিদানি, যখন তোমাদের কেউ নতুন দুইজন ব্যক্তি, মানে দুইজন মুসলিম ব্যক্তি সাক্ষ্য দিবে, ফাসুমু ওয়া আফতিরু, তাহলে তাদের সাক্ষ্য অনুযায়ী তোমরা সিয়াম পালন করো অথবা সিয়াম ছাড়ো। এর বাস্তব একটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রমাদানের শেষ দিন নিয়ে মতভেদ হয়ে যায় সাহাবায়ে কেরামের মধ্যে। তো সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হলে তখন কি করলেন যে দুইজন মানে বেদুইন লোক যারা কিছু দূর থেকে এসেছেন, যাদেরকে চেনে না ওখানকার মানুষ, এমন দুইজন ব্যক্তি এসে বললেন যে আল্লাহর কসম করে বলছি যে আমরা গত রাত্রে চাঁদ দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসা আন ইফতিরু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নির্দেশ দিলেন সিয়াম ভেঙে ফেলার জন্য। অন্য রিওয়ায়াতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, তোমরা ঈদের মাঠে যাও, ঈদ পড়তে হবে। এই হাদিসগুলোকে তারা গ্রহণ করেন, দলিল হিসেবে পেশ করেন, এবং তাদের যুক্তি হলো এখানে এই সহিহ হাদিসের ভিত্তিতে যে এখানে তো দুইজন মুসলিম ব্যক্তির সাক্ষ্য গ্রহণের কথা বলা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বেদুইন যাদেরকে সে কোনো মানুষ চিনত না, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। তাহলে এখন তো মিডিয়ার জামানায় যে কোনো জায়গা থেকে সাক্ষ্য দিলেই হয়ে যায় এবং আমরা শুনতে পাচ্ছি, তাহলে কেন আমরা গ্রহণ করব না? এটা তো অঞ্চল ভিত্তিক নয়। অঞ্চল ভিত্তিক হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বেদুইন কেন গ্রহণ করলেন? এটা তাদের যুক্তি। এই যুক্তির মানে খণ্ডনের জন্য আমি কয়েকটা বিষয় উল্লেখ করব। 1 নাম্বার, যে এই দুইজন ব্যক্তি মূলত আসলে বেশি দূরের মানুষ ছিলেন না, মদিনার আশপাশের মানুষ ছিলেন, একদিনের মধ্যে এসেছেন, মানে চাঁদ দেখার পরে তারা এসেছেন একদিনে। কতটুকু আসবেন? এখন তো গাড়ি ঘোড়া ছিল না,
খুব বেশি তো ঘোড়ার পেটে বসেছেন, তাছাড়া আর কিসে আসবেন, এখন তার প্লেনে যেন 1 ঘন্টা তো অনেক দূর চলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে তারা বেশি দূরের মানুষ ছিলেন, মদিনার কাছাকাছি। হ্যাঁ, মদিনার কাছাকাছির মানুষ। এবং যেটা বলা হয়ে থাকে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম যেটা উল্লেখ করেছেন যে এক জায়গায় চাঁদ উঠলে মোটামুটি 560 মাইল পর্যন্ত বা 560 মাইল পর্যন্ত কার্যকর হবে। তাহলে একটা ঘোড়ার পেটে একদিনে 560 মাইল যাওয়া সম্ভব না। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলেই মদিনার আশপাশেরই মানুষ ছিলেন, বেশি দূরের মানুষ ছিলেন না। এই 1 নাম্বার। 2 নাম্বার, যেটা আমি আগেও বললাম, যদি 2 জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করাই যথেষ্ট হতো যে কোনো জায়গার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরুলা বা ফাকমিলু ইদ্দাত শাহরানা সালাসিন, যে তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকলে তোমরা মাসে 30 দিন পূর্ণ করে নাও। কারণ এক জায়গা পরিষ্কার থাকলে আরেক জায়গা মেঘাচ্ছন্ন থাকবে, এক জায়গা মেঘাচ্ছন্ন থাকলে আরেক জায়গা পরিষ্কার থাকবে, যে কোনো জায়গাতে গ্রহণ করতে পারে। তাহলে এখানে বলার কোনো অনর্থক হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা, এই বাক্যটা। এই বাক্য প্রমাণ করে যে অবশ্যই এটা অঞ্চল ভিত্তিক। তৃতীয়ত বলবো, যদি আমরা এই হাদিসকে গ্রহণ করি, যারা এই হাদিসকে গ্রহণ করে দলিল দিচ্ছি যে যে কোনো 2 জন ব্যক্তির সাক্ষ্যই যথেষ্ট সবার জন্য, তাহলে আমরা সৌদি আরবকে কেন ধরছি? তারা তো সৌদি আরবকে তারা মানদণ্ড হিসেবে গ্রহণ করছে। তাদের যুক্তি হলো যে সৌদি আরব হলো মুসলিমদের প্রাণকেন্দ্র বা এটা দুনিয়ার মধ্যস্থল, এই জন্য আমরা সৌদি আরবকে অনুসরণ করব। তাহলে এখানে যেহেতু আমরা ইসলামের বিধান একটা কায়েম করতে যাচ্ছি চন্দ্র দেখার পরে, তাহলে এমন কি কোনো দলিল, কোরআন হাদিস, এমনকি সহিহ তো বাদ দেন, দঈফ বা জাল মাউজু বানোয়াট কোনো হাদিস আছে যে সৌদি আরবের চাঁদ দেখানো যায় তোমরা সিয়াম পালন করো? এ ধরনের পাবেন না, কিয়ামত পর্যন্ত খুঁজলে পাবেন না যে একটা বানোয়াট হাদিসও নাই। তাহলে সৌদি আরবকে ধরা নিতান্তই কি বলবো, মানে অজ্ঞতা ছাড়া কিছুই না। কারণ সৌদি আরবের পশ্চিমে অসংখ্য দেশ, জি, সেখানে কিন্তু চাঁদ আরো আগে ওঠে। হ্যাঁ, সেটা বলবো যে সৌদি আরবকে আমরা মানদণ্ড হিসেবে গ্রহণ করছি, সেই সৌদি আরবকে এই মাসালা গ্রহণ করেছে। সৌদি আরবকে সারা বিশ্বে যে কোনো মুসলিমের 2 জন সাক্ষী গ্রহণ করে ঈদ পালন করে বা সিয়াম পালন করে না। তাহলে আমরা বেগাইরে দলিল, মানে নিজের যুক্তি প্রসূত একটা মত খাড়া করে সৌদি আরবকে গ্রহণ করে সৌদি আরবের সাথে আমাদেরকে করতে হবে, অথচ তারাও এই মতের সপক্ষে নন। সৌদি আরবের বিশেষ ওলামায়ে কেরাম তারাও এর বিরোধিতা করেছেন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেন, শেখ বিন বাজ বলেন রাহমাহুল্লাহ, সকলেই কিন্তু এই মতের বিরোধী। যাদেরকে আমরা গ্রহণ করছি তারাই বিরোধী। তারপর আবার বলবো যে সৌদি আরব, যদি বলি যে সৌদি আরব পৃথিবীর মধ্যস্থল, তাদেরকে অনুসরণ করব, সেখানকার চাঁদ দেখে আমরা গ্রহণ করব, আচ্ছা ঠিক আছে। তাহলে সৌদি আরবের পশ্চিমে যারা আছে তারা চাঁদ দেখলো, ধরেন সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখলো তারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো, এটা নির্দেশ। তাহলে যারা আগে দেখলো চাঁদ, তারা কি সৌদি আরবকে অনুসরণ করার জন্য চাঁদ দেখার, সচক্ষে চাঁদ দেখার পরেও মানে সৌদি আরবের সাথে সিয়াম ঈদ পালন করার জন্য বসে থাকবে? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জেনে শুনে একবার সজ্ঞানে প্রত্যাখ্যান করছে। কারণ কি? এই যুক্তি মানতে গিয়ে যে আমরা মধ্যস্থল সৌদি আরবকে অনুসরণ করি, মানে আমরা একসাথে সিয়াম ঈদ পালন করি। তাহলে আমরা সরাসরি সচক্ষে চাঁদ দেখেও হাদিসকে অমান্য করছি, তাহলে এটা কখনোই সম্ভব নয়। তাহলে এই প্রশ্নগুলো আমাদের সামনে চলে আসবে। যারা এই মতগুলো খাড়া করছে তারা অবশ্যই যুক্তি নির্ভর, দলিল নির্ভর নয়। তার মানে তারা যে হাদিসগুলো উল্লেখ করছেন, এগুলো হাদিস ঠিক আছে, হাদিসের জায়গাতে অবশ্যই হাদিস ঠিক আছে, ব্যাখ্যার জায়গাতে তারা নিজের যুক্তিকে প্রাধান্য দিচ্ছেন, মানে নাকালের উপরে আকলকে প্রাধান্য দিচ্ছেন। যেটা মুতাজিলাদের আকীদা, এই আকীদা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, শেখ আখতার মাদানী, আমরা আপনার কাছে আসবো যে এখন আধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে আমরা চাঁদ কোথায় প্রথম উদিত হচ্ছে এটা আমরা টের পাচ্ছি আর কি। সেই সাথে সাথে সেটা সারা বিশ্বব্যাপী প্রচারেরও ব্যবস্থা আছে। এমত অবস্থায় আমরা এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি কিনা? যেমনভাবে এখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বলা হচ্ছে, আমরা যদিও জানি না যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তারা আসলে সৌদি আরবকে কেন্দ্র করে তারা সিয়াম এবং ঈদের সময় নির্ধারণ করে কিনা, তবে যেহেতু তারা দাবি করছে, সেই হিসাবে বলি যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলো যেভাবে সৌদি আরবকে কেন্দ্র করে বা পৃথিবীর যেখানে সর্বপ্রথম চাঁদ দেখা যাচ্ছে
সেটা ধারণা করে যেভাবে তারা এখন সময় নির্ধারণ করছে, এইভাবে আমরাও করতে পারি কিনা বা সারা বিশ্বে আসলে সম্ভব কিনা? জাযাকাল্লাহ খায়ের। যদিও বিষয়টি যতটুকু আলোচনা হয়েছে এই পর্যন্ত, যে চাঁদ দেখে সিয়াম শুরু করা, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করা দলিলের ক্ষেত্রে যথেষ্ট, বোঝার জন্য যথেষ্ট। তারপরেও যদি কেউ বলে যে এই কথাটি, যে আসলে তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সীমারেখা নির্ধারণ করেন নাই, যে এতটুকু পরিমাণের এলাকার লোকজন তারা দেখলে সিয়াম পালন করবে আর তার বাকিটা রাখবে না, এরকম কোনো নির্দেশনা দেন নাই। তো আমি প্রথমে যে কথাই বলবো সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু অনেক বিষয়ে পরবর্তী ভবিষ্যৎবাণী অনেক কিছু তার উম্মতদের ক্ষেত্রে বলে গেছেন, পরবর্তীতে এরকম হবে, এরকম হবে, কিয়ামতের আলামত, অনেক কিছু বলেছেন। কিন্তু এরকম যে একটা ঘটনা পরবর্তীতে আসবে, দুনিয়া আরও তারাক্কি করবে, এখানে আরও এরা নতুন অগ্রসর হবে, আরও পরবর্তীতে এই সিচুয়েশনটা আসবে, উনি কিন্তু এরকম কিছু বলে দেন নাকি। বরং শরীয়তের একটাই নীতি নির্ধারণ করেছেন যে সোমো লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তুমি চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। তো এটাই একটা সুন্দর সিস্টেম এবং নীতিমালা, এটা মানার মধ্যেই কিন্তু উম্মতের ঐক্য আছে এবং এর মধ্যেই কিন্তু সব কিছুর সমাধান আছে। আর যখনই আমরা এটাকে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করব, এখন যারা বলতেছে আমরা যে মিডিয়ার মাধ্যমে জানতে পারি অন্য জায়গায় হয়েছে, তো এটা তো আল্লাহ রাসূল তো শোনার কথা বলেননি, যদি আমরা শুনি যে অমুক জায়গায়, দেখার কথা বলছে, ঠিক আছে না। আর আরেকটা সেটা যেটা ভাই বললেন, ফাইন গুম্মি আলাইকুম, তোমাদের যদি মেঘাচ্ছন্ন হয়ে যায়, তো এটা তো এলাকা ভিত্তিক, আল্লাহ রাসূল তো বলেন নাই যে তাহলে তুমি অন্য এলাকায় যে তালাশ করো, ঠিক আছে। এরপরে আরেকটি বিষয় সেটা হলে যে আরেকটি নীতিমালা ইসলামের আছে, যে নীতিমালা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলান কানা ইয়াসুমু সাওমাহু ফালিয়াসুম যালিক। বুখারী বর্ণনা। আল্লাহ নবী বলছেন যে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যেন রমজানের একদিনের সিয়াম যেন সে আগে না নিয়ে আসে, ঠিক আছে। তাহলে আমাদের এলাকায় চাঁদ দেখা যায়নি, আমাদের পশ্চিমে যারা আছে তারা আমাদের আগে দেখবেন, তো তাদের দেখার উপর ভিত্তি করে যদি আমরা সিয়াম পালন করি, আর আমাদের দেশের চাঁদ যদি একদিন পরে উদিত হয়, তাহলে এই হাদিসের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না? তাহলে আমরা একদিন আগে সিয়াম শুরু করলাম না, আল্লাহ রাসূল নিষেধ করেছে। তার মানে হলো যে একটি যুক্তি উপস্থাপন করতে যেয়ে আর এক দৃষ্টিকোণ থেকে শরীয়তের বিপরীত হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে যারা শরীয়তের আলোকে যারা চলতে চায় তাদের জন্য নিজের বিবেককে প্রাধান্য দেওয়া ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে লাউ কানা দীনু বিররাই, বিবেকের নাম যদি দিন হতো তাহলে মুজার উপরে মাসা করা বেশি উত্তম হতো, নিচে নয়। অতএব জি নিচে উত্তম হতো, উপরে নয়। জি, তাহলে দিন দিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে এসেছে। আর আরেকটা জিনিস সেটা হলে যে আমরা দিন আমাদের বিবেক দিয়ে বুঝবো না, বরং আমাদের পূর্বে যারা উম্মত যারা ছিলেন, আমাদের পূর্বে যারা আইম্মা আছেন, সালফে সালেহিন আছেন, ওনারা কোন হাদিস থেকে যেভাবে বুঝেছেন আমরা সেভাবে বোঝার চেষ্টা করব। ওনারা কেউই কিন্তু এই বিষয়ে ওনারা কখনোই আলোচনা নিয়ে আসেন নাই, এই বুঝ তারা গ্রহণ করে নাই। অতএব এই আধুনিক প্রযুক্তির যুক্তি দিয়ে এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে আসা ঠিক হবে। তারা যেভাবে বলছেন যে তখন তো আধুনিক প্রযুক্তি ছিল না, এই জন্য তারা এভাবে কল্পনা করতে পারেননি। কিন্তু এখন প্রযুক্তি আসার কারণে এখন সারা দুনিয়া একসাথে পালন করা সম্ভব। যে কোনো এক জায়গায় দেখা গেলে সঙ্গে সঙ্গে তারা যদি প্রচার করে দেন মিডিয়ার মাধ্যমে, এটা খুব দ্রুতই প্রচার হয়ে যাওয়া সম্ভব। তো যেহেতু এখন সম্ভব, এখন আমরা করবো। তখন সম্ভব ছিল না, তখন তারা আলোচনা করেননি। আসলে এরকম একটা যুক্তি তারা দেন। জি জি জি, আসলে এটা তো সম্ভব অসম্ভবের কিছু না, যেহেতু ইখতিলাফুল মাতালে এটা স্বীকৃতপ্রাপ্ত। তো সেহেতু শুধু এই সিয়ামের ক্ষেত্রে না, আরও অনেক কিছু তো পরিবর্তন আছে, সময়ের পরিবর্তন আছে, রাতের শুরুর পরিবর্তন আছে, যেটা আলোচনা আমাদের সামনেও আসবে। যেটা বিষয়টা একটা তো না, একটা যদি সব কিছুর সাথে একসাথে করি তাহলে আরো অনেক কিছু বিষয় পাশ লাগে যাবে। কদরের রাতের বিষয় আছে, আরেকটা বিষয় যে আসলে ওনারা যে সম্ভব বলছেন, আসলে সম্ভব কিনা? সম্ভবত না। আমরা যেটা গত কয়েক বছর আগে দেখেছিলাম যে হাতিয়ার একটা চরে একবার দুইজন ব্যক্তি চাঁদ দেখেছেন বলে দাবি করছিলেন। করার পরে বাংলাদেশ সরকার সেটাকে প্রথমে গ্রহণ করেছিলেন, পরে আবার তারা সেটা ছেড়ে দিয়েছেন যে আসলেই তারা দেখলো কিনা। তো একই দেশের মধ্যে একটা প্রান্তে কেউ দেখলে সেখানেও যেরকম বিতর্ক তৈরি হচ্ছে, সেখানে সারা বিশ্বের কোন একটা প্রান্তে কেউ আসলেই দেখেছে কিনা এটা নিয়ে বিতর্ক তৈরি আরো বেশি। তারপর এখানে একটা কথা বলবো যে
ইসলাম কি এমনই যে প্রযুক্তির অভাবে মানতে পারলো না, প্রযুক্তি আসলে সব মানা সম্ভব হয়ে গেল? ইসলাম কি আসলে মানে প্রযুক্তি ভিত্তিক এখানে এটা কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগই নাই। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ বিধান যেটা আগে যা ছিল তাই থাকবে, প্রযুক্তির জন্য নতুন কিছু শুরু হবে না। যদি প্রযুক্তি এসেছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, আমার এখন তো সম্ভব, তাহলে এখন মক্কার সাথে জামাতের শুরু হয় না, এখন সম্ভব। মক্কার লাইভে দেখা যাচ্ছে যে জামাত চলছে, 1 লক্ষ গুণ সওয়াব এখান থেকে একই সাথে, হ্যাঁ সম্ভব, আমি তো শরীক হইতে পারতেছি। তো প্রযুক্তির জন্য ইসলাম আপনি নতুনভাবে মানা শুরু করবেন, এটা উচিত না। ইসলামকে নিয়ে ধরেন এটা খেলতামাশার বিষয় না আসলে ইসলাম। খুব সুন্দর কথা বলছেন শরীফুল ইসলাম মাদানী। আপনার কাছে আমরা আসি যে তারা আরেকটা যুক্তি পেশ করেন এভাবে যে আমাদের যদি একই দিনে আমরা সিয়াম এবং ঈদ পালন করি তাহলে মুসলিম উম্মার মধ্যে একটা ঐক্য আসবে। এখন যেভাবে আমরা চাঁদ দেখা গেছে জানা যাচ্ছে, জানতে পারা সত্ত্বেও যখন আমরা পরের দিন বা আগের দিন সিয়াম যখন পালন করছি, তাতে উম্মতের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে। তা আমরা বিভক্ত না হয়ে যদি ঐক্যবদ্ধ হই, সেটা কি বেশি উত্তম হয় না? এটাই তাদের যুক্তি। এ বিষয়ে জাযাকুমুল্লাহ খাইরান। ঐক্যের মানদণ্ড কি আসলে, এটা আমাদের বের করা দরকার। ঐক্যের মানদণ্ড কি শুধু সারা বিশ্বের মানুষ একসাথে ঈদ পালন করবে, সিয়াম পালন করবে, এটাই কি ঐক্য? ঐক্যের মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কি করো? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে। তাহলে আমার ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিলেন আল্লাহ এবং তার মানদণ্ড বলে দিলেন, সেটা হলো আল্লাহর রজ্জু, অর্থাৎ ওহির বিধান, কোরআন সুন্নাহর পর ঐক্য হতে হবে। আপনার সাথে আমার আকীদার মিল নেই, আপনার সাথে আপনি কোরআন হাদিস মানেন একভাবে, আমি মানে আরেকভাবে, আপনার আকীদা এক, আমার আকীদা এক, শুধুমাত্র এগুলো কোনো কিছু দেখলাম না, শুধুমাত্র সারা বিশ্ব একসাথে সিয়াম পালন করবে, ঈদ পালন করবে, ঐক্য হয়ে যাবে, এটা সম্ভব? এটাকে যারা ঐক্যের মানদণ্ড হিসেবে গ্রহণ করবে, যেটা আমরা ঐক্যবদ্ধ হলাম, এটা পাগলামি ছাড়া কিছু না। আমি যেটা বলবো এটা ঐক্যের কিছুই নয়। এখানে ঐক্য করতে গেলে সবাই আসুন, সবাই নিজেদের গোড়ামি, নিজেদের অহংকার, নিজেদের হিংসা সব কিছু ত্যাগ করে আমরা ওহির বিধানের কাছে ঐক্যবদ্ধ হই, তাহলেই সম্ভব ঐক্যবদ্ধ হওয়া। তাছাড়া ঐক্যের যেটা আমরা ডাক দিচ্ছি সারা বিশ্বে একই সাথে সিয়ামিদের মাধ্যমে, আসলে এটা ঐক্য নয়, এটা ঐক্য নয়। এবং এক্ষেত্রেও যদি ঐক্য করতে চায়, কোরআন হাদিস মানেন, কোরআন হাদিসের যে দলিলগুলো দেওয়া হলো সবগুলোই কিন্তু অঞ্চলভিত্তিক, এটার উপরে ঐক্য আছে। সারা বিশ্বে একই সাথে সিয়াম ঈদের মাধ্যমে ঐক্য নয়, বরং এটা কোরআন হাদিসের সাথে আমরা কোরআন হাদিসের বিরোধিতা করতেছি। আমাদের ঐক্য যদি করতে হয় তাহলে অবশ্যই সারা বিশ্বের মুসলিমরা কোরআন হাদিস মানার মাধ্যমে তাদের নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম ঈদ পালন করবে, এর মাধ্যমেই ঐক্য, কোরআন হাদিস মানার মাধ্যমে ঐক্য। আর একটু ওনারা যে ঐক্যের দোহাই দিচ্ছেন যে এটার মাধ্যমে ঐক্য হবে, এটা তো আরো অনৈক্যের কারণ হয়ে যাচ্ছে। অনৈক্যের কারণ হচ্ছে, ঠিক আছে না? তো ঐক্য যদি তারা দাবি করে তাহলে প্রথমে ঐক্যমত গঠন করে নিক, তারপরে চালু করুক। এখন আমরা দেখতে পাচ্ছি একই দেশে অনেক সময় একই এলাকায়, হ্যাঁ, এটা কি মুসলিমদের জন্য আরো বড় একটা ইখতিলাফের কারণ নয়? একদিন আগে ঈদ করছে, একদিন পরে ঈদ করছে, এটা আরো সমস্যা মুসলমানদের জন্য। তো ইখতিলাফের এটা আরো বড় ইখতিলাফের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এটা ইত্তেহাদুল উম্মাহ না, বরং এটা আরো ইখতিলাফুল উম্মাহ হয়ে কারণ হয়েছে। তারাও যখন বাংলাদেশে আমরা হিসাব করি, যদি যারা এই ধরনের মন্তব্য পেশ করছেন, তারা কিন্তু আলাদা আলাদা ঈদ পালন করছেন, ওটাই বলছি পালন করছেন। একটা দেশের মধ্যে তারা অলরেডি বিভক্তি তৈরি করছে, আবার তারা ইত্তেহাদ দাবি করছে। তো ইত্তেহাদ যদি দাবি করতে হয় তাহলে সবাই কিনা আগে বসুক এবং এখানে ঐক্যমত সৃষ্টি করুক, তারপরে। এবং এখানে দেখেন ঐক্য, আমরা এখন এসে এই ঐক্যের কথা ভাবছি। সাহাবা একরাম কি ভেবেছেন? সাহাবা একরাম তো ভাবেননি। খবর পাওয়ার পরেও আমরা এখন মনে করছি যে এখন তো আমরা জানতে পারছি তাহলে একসাথে পালন করতে পারি, আমাদের ঐক্য হয়। কিন্তু সাহাবা একরাম, আপনি যেটা হাদিস পেশ করলেন কিছুক্ষণ আগে, কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে গেলেন এবং সিরিয়াতে যাওয়ার পরে তিনি সেখানে শুক্রবার রাত্রে চাঁদ দেখলেন, সেখানে একদিন আগে সিয়াম শুরু করলেন। তিনি রমাদানের শেষের দিকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার মানুষ শনিবার রাত্রে চাঁদ দেখেছে, একদিন পরে সিয়াম শুরু করেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন কি যে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কি বললেন যে লা হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই নির্দেশ দিয়েছেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখা তিনি জানতে পারার পরে গ্রহণ করলেন না, তাহলে এটাই কি সবচেয়ে বড় দলিল নয় যে আমরা এখন জানতে পারলেই যে আমাদের মধ্যে ঐক্য হয়ে যাবে, আমরা সেটা গ্রহণ করবো? সেটা না, আসলে সাহাবা একরাম জানতে পেরে গ্রহণ করেন না। ঐক্যের চিন্তা তাদের আরো বেশি ছিল।
আর এটা একটা গুরুত্বপূর্ণ দলিল। এই দলিলের সামনে তো সব যুক্তি সব শেষ হয়ে যায় এবং দলিলটি সহিহ দলিল, সহিহ মুসলিমের দলিল, যে 1087 নম্বর হাদিস। এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই, মানে এটা ইখতিলাফ যে সৃষ্টি করছে এর কোনো বাস্তব ভিত্তি নেই। ধন্যবাদ শেখ আখতার মাদানী, আপনার কাছে আসেন। তাদের দলিলগুলো আমরা যেটা দেখছি যে সবই যুক্তি নির্ভর। তো এখানে তারা আরো একটা যুক্তি দেন যে যদি আমরা 2 দিন সিয়াম পালন করি, মানে একই দিনে যদি সিয়াম বা ঈদ না করি, তাহলে দেখা যাচ্ছে কদরের রাত্রি, যে রাত্রিটা বলা হচ্ছে যে 1000 বছরের চেয়ে বেশি উত্তম, 1000 মাসের চেয়ে বেশি উত্তম, তো কদরের রাত্রি কি সারা বিশ্বে 2 দিন হবে তাহলে? অথবা আরাফাত দিন, এটা কি তাহলে 2 দিন হবে? অথবা কিয়ামত যেদিন হবে, কিয়ামত কোন দিন হবে? কিয়ামত কি একদিনে হবে না 2 দিনে হবে? এই ধরনের কিছু প্রশ্ন তারা তোলেন। জাযাকাল্লাহ খায়ের। আসলে মূল কথা ওঠাই যে সব কিছু যুক্তিভিত্তিক, যুক্তির কারণে। তো তারা যেহেতু যুক্তি উপস্থাপন করেছে, তো আমরাও যুক্তি দিতে পারবো তাদের এর বিপক্ষে ইনশাআল্লাহ। তো তারা যে দলিল দিয়েছেন যে কদর আলাদা হতে পারে কিনা, তো আলাদা যদি হয়, ফজিলত দেওয়ার ক্ষেত্রে এটা কি আল্লাহর জন্য কোনো অসম্ভব? অসম্ভব তো না। তাহলে এই ক্ষেত্রে যদি রাত ভিন্নতার কারণে আল্লাহ যখন অসম্ভব মনে করেন, তাহলে বুখারী মুসলিমে যে আরেকটি হাদিস, যে আল্লাহ তাআলা রাসূল কি বলছেন, যে ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা আস-সুলুসুল লাইলিল আখির, রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আসার পর তিনি ডেকে ডেকে বলেন, মান ইয়াদউনি আস্তাজিবু লাহু, কে আসো আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। তো সারা বিশ্বে কি এই রাতের শেষ তৃতীয়াংশ কি একই সাথে হয়? না, একই সাথে তো হয় না। তাহলে এই ফজিলতের সময়টা এটা অসম্ভব কিছু না, যে যেখানেই যেই দেশে শেষ তৃতীয়াংশ শুরু হবে তাদের জন্য এই ফজিলত, এটা তো অসম্ভব কিছু না। সেই ক্ষেত্রে এমন হতে পারে যে পুরাটা রাতই এভাবে সময়টা ঘুরে যাচ্ছে, তাই নাকি? ঠিক আর একটি দলিল সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর একটি হাদিসে বলছেন যে ইয়াতাআকাবুল মালায়েকাতু বিল-লাইলি ওয়ান-নাহার, যে ফেরেশতারা পরিবর্তন হন দিন এবং রাত্রে, ফজরের সময় একবার আর আসরের সময় একবার, ঠিক আছে? এবং ফজরের ফেরেশতারা যারা যান, তখন আসরের গ্রুপ তারা আসেন। তো আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা আমার বান্দাদেরকে কী অবস্থায় রেখে এসেছো? তখন তারা কি বলেন, হে আল্লাহ, আমি যখন গিয়েছিলাম তখনও তারা সালাত পড়ছে, আর যখন ফিরে আসছি তখন তারা সালাত পড়ছে। তো এখন সারা বিশ্বে আচ্ছা, এখন এই যে আল্লাহ মানে ফেরেশতারা অবতীর্ণ হওয়া, এটা কোন সময় হয়? আমরা বাংলাদেশে, ঠিক আছে, আমরা যখন ফজর পড়ি তখন কি ফেরেশতারা অবতীর্ণ হন না বাংলাদেশে ওই সময় এই হাদিসের আলোকে? যদি বলা হয় যে না, সৌদি আরবের ওই টাইম অনুযায়ী যদি ফেরেশতা অবতীর্ণ হয়, তাহলে আমরা তখন ওই সময় ফজর পড়তে হবে। ফেরেশতার যদি আমাদেরকে আমল যদি ওই সময় নিয়ে যেতে চায়, তো সৌদি আরব সম্পর্কে ফেরেশতারা বলবে, আল্লাহ, আমি যখন গিয়েছিলাম তখনও সালাত পড়ছি। আর আমাদের সম্পর্কে কি বলবো, তাহলে আমরা তখন সালাত পড়িনি। তার মানে হলো এই যে শরীয়তটা সবকিছু আসলে বিবেক দিয়ে বোঝার কোনো অবকাশ নেই। আরেকটি কথা যেটা বলছেন যে আরাফার সিয়ামের ক্ষেত্রে, এটাও একটা বিতর্কিত বিষয়। এটাও কেউ সিয়াম পালন করেন সৌদি আরবের সাথে তারিখ মিলে, আর এই ক্ষেত্রে এসে আমাদের উপর তারা একটা বড় ঘায়েল করেন যে এখানেই বলেন আপনারা ঈদ যখন একসাথে করছেন না, আর এই সিয়ামে আরাফার ক্ষেত্রে আমাদের যেটা মূল ফতোয়া, হাদিস ভিত্তিক ফতোয়া, সেটা হলেই যে আমরা সৌদি আরবের সাথেই আরাফার সিয়ামটা পালন করব। এর কারণটা হলো এই যে অন্যান্য সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চাঁদের উপর নির্ভরশীল করেছেন, সোমু লিরুইয়াতি, চাঁদ দেখে সিয়াম পালন করা। তার মানে সেই সিয়ামের সম্পর্কটা হলো চাঁদ দেখার সাথে। আর আরাফার সিয়ামের সাথে চাঁদের কথা বলা হয়নি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমি আরাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিবসের সিয়াম সম্পর্কে। এই সিয়ামের মানে দিবসের সাথে, চাঁদের সাথে নয়, দিবসের সাথে সিয়ামের সম্পর্ক হাদিসের ভাষায়। অতএব আরাফার দিবসটাকে কোন দিবস বলা হয়? আরাফার দিবস সারা বিশ্বে হজ হয় এক জায়গাতে, এবং আরাফা হয় যেই দিন, সেখানে হাজী সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করবেন, সেটাই হলো ইয়াউমে আরাফা। সেটা যদি সৌদি আরবের দিন হয় আর কোথাও যদি রাত হয়, ঠিক আছে, তারা আগে পিছিয়ে করে নেবে, এটাও যুক্তিতে দিচ্ছে যে এখানে তো দিন ওখানে রাত। আমরা বলবো
এটা হলো আল্লাহ পাক আমাদের উপর এমন কোনো দিন দেন নাই যেটা অসম্ভব। আল্লাহ পাক দিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সহজ দিন, মানুষেরা সহজভাবে আমল করে আসছে। এখন অযথা আমরা এই যে মানে প্রযুক্তির যুক্তি দেখিয়ে, হ্যাঁ তাহলে যদি একই সাথে হয় তাহলে আগে হবে কোনটা পরে হবে কোনটা, এই যুক্তি দেখাতে যে ইসলামটা আমাদের জন্য আরো জটিল করে ফেলে দিচ্ছে। অতএব এটার সাথে এটা কোনো কিয়াস করার কোনো অবকাশ নেই। সিয়ামে আরাফার সম্পর্ক ইয়ৌমে আরাফার সাথে। অতএব যেই দিন আরাফার হাজী সাহেবগণ আরাফার মাঝে অবস্থান করবেন, আমরা সারা বিশ্বে ওই দিনে সিয়াম পালন করব। আর বাকি যতগুলি সিয়াম বা ইফতারের যেটা রুটিন বা সময়সূচি আছে, এটার সম্পর্ক যেহেতু শুরু করব, চাঁদ থেকে শেষ করব, যুক্তির সাথেও এই দলিল টিকবে না, যেটা ভাই বলে। যে এখানে বলবো যে আমরা যদি সব জায়গাতে যুক্তি খুঁজতে যাই, জি, তাহলে অনেক কিছুর উত্তরই পাবেন না, উত্তর দেওয়া সম্ভব নয়। যে যেমন আমরা যেগুলো বললাম, যেমন যদি এই যে লাইলাতুল কদরের যুক্তি দেওয়া হচ্ছে যে লাইলাতুল কদর একসাথে হতে হবে, যদি আমরা একসাথে না রাখি তো কিভাবে লাইলাতুল কদর হবে? সৌদি আরবে একদিন বেজোড়, যেদিন বেজোড় রাত, বাংলাদেশের জোড় রাত, কোন দেশের বেজোড় রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে? এমন যদি উত্তর খুঁজতে যাই আমরা, তাহলে সৌদি আরবে বেজোড় রাত লাইলাতুল কদর পালন করছে, আমেরিকাতে তখন তো দিন, নাহারুল কদর পালন করবে। নাহারুল কদর মানে দিনে কি হবে? লাইলাতুল কদর। তা আসলে যুক্তি দিয়ে ইসলাম চলবে না, যুক্তি দিয়ে ইসলাম চলবে না। দলিল মেনে নিতে হবে, কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানে। যে এলেম আমাদেরকে দেননি আল্লাহ, কিভাবে হবে এলেম এটা খোঁজার আমাদের প্রয়োজনই নেই। অযথা মাঝাতে নতুন কিছু নিয়ে এসে লাইলাতুল কদরের ফজিলত দেওয়ার মালিক কে? মালিক আল্লাহ। আল্লাহ তার বান্দার অবস্থা জানেন। জি জি, অবশ্যই অবস্থা জেনে তিনি ব্যবস্থা করবেন। আর আরেকটা সেটা হলো টেনশন নাই, যেভাবে হাদিসে এসেছে সেভাবে মানবো, এর মধ্যে ইসলাম রয়েছে। জি, আর কদরের রাতটাও তো আল্লাহ পাক নির্ধারণ করে দেননি, জি, সেটাকে খুঁজতে বলেছেন। জি, তাই হলো এই যে এটাও আরো সুন্দর নয় যে সারা বিশ্বে প্রত্যেক রাত্রি, মানে যদি বেজোর রাতটাকে সৌদি আরবের জন্য আলাদা হয়, বাংলাদেশের জন্য আলাদা হয়, তাহলে প্রত্যেকের জন্যই কিন্তু দেখাচ্ছে পুরোটা রাতই কদরের রাত। জি, এটা কি পুরোটাই, এটা তো অসম্ভব কিছু না। আল্লাহ পাক আমাদের তারিখ অনুযায়ী আমাদেরকে ফজিলত দান করুন, এটা ফজিলত পাওয়া, ফজিলত আল্লাহ দানকারী। তো এটা তো রাতের সাথে সম্পর্ক না, দিনই দান করবেন, উনি তো দিনের বেলাও দান করতে পারেন, রাতের বেলা দান করতে পারেন, তিনি শুধু ফজিলত আমাদেরকে দান করবেন। আর তিনি চাচ্ছেন যে আল্লাহ পাক আমাদের তো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি কতটুকু চেষ্টা করেছি, কতটুকু ফজিলত পাওয়ার জন্য আমি আন্তরিক, আল্লাহ পাক ওটা দেখবেন, সেই হিসাবে আল্লাহ পাক তাকে ফজিলত দিবেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। সত্যিকারের আল্লাহভীরুতা মানুষকে শয়তানের অনুসরণ থেকে মুক্তি দেয়। সে সর্বদা হকপন্থী থাকে, বাতিলের সঙ্গে আপোষ করে না। যে পথে আল্লাহ খুশি হন সে পথে সে দৃঢ় থাকে। সে কারণে শয়তান সর্বদা তার অন্তরে সন্দেহের খটকা সৃষ্টি করে, যাতে সে সত্যচত্য হয় ও মিথ্যার অনুসারী হয়। তাই শয়তানের খপ্পর থেকে বাঁচানোর উদ্দেশ্যে মুমিনের ওপর আল্লাহ বছরের একটি মাস রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন তাকওয়ার অনুশীলনের জন্য। রমজানের এক মাস এক টানা আল্লাহভীরুতার অনুশীলন তাকে পরবর্তী মাসসমূহে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। এভাবে জীবন নদীর উত্তাল তরঙ্গে তাকওয়ার নোঙর মুমিনকে আল্লাহর আনুগত্যে দৃঢ় রাখে। হাজারো তরঙ্গাভিঘাতে সে জান্নাতের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। আল্লাহ আমাদেরকে সর্বদা তার রহমতের মধ্যে বেষ্টিত রাখুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সেই লক্ষ্যে লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার মানুষকে সচেতন করার জন্য এবং আল্লাহভীরুতার প্রশিক্ষণের জন্য বিস্তারিত আলোচনা করেছেন সিয়াম ও কিয়াম বইটিতে। সিয়াম বা সওমের তাৎপর্য কী, এর প্রকারভেদ কেমন, ফরজ সিয়াম, নফল সিয়াম কিভাবে করতে হয়, তার হুকুম কি, উদ্দেশ্যই কি, তার ফাজাইল কি, এছাড়াও বিস্তারিতভাবে এর উপকারিতা, ইতিবৃত্ত, প্রচলন বিভিন্ন বিষয়ে এখানে আলোচিত হয়েছে। এছাড়া রাত্রির সালাত কেমন হওয়া উচিত, সালাতুত তারাবি কেমন হওয়া উচিত, তারাবির সালাতের ফজিলত, তাতে রাকাত সংখ্যা কত, জামাতে তারাবি, বিভিন্ন দিক, তাহাজ্জুদ সম্পর্কিত অনেক তথ্য এখানে প্রদান করা হয়েছে।
এছাড়া নফল সিয়ামের হুকুম, সিয়ামের নিষিদ্ধ দিনসমূহ, সিয়াম ও স্বাস্থ্যবিজ্ঞানের উপরে আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। বিরতির পূর্বে আমাদের যে বিষয়ে আলোচনা চলছিল, বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম। তো আমি শুরুতেই শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে আসছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে যুক্তি নিয়ে, কিছু মানুষ যুক্তি দিয়ে এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আবার কিছু ব্যক্তি আছেন, তারা আবার কোরআনের আয়াত দিয়ে অন্য একটা অর্থ নিচ্ছে, যেমন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা সিয়ামকে পাবে তারা, বা এই মাসটাকে পাবে, তারা সিয়াম রাখবে। এখন তারা মনে করছেন ফামান শাহিদা, যে দেখবে, অর্থাৎ যে ব্যক্তি দেখবে তাকে সচক্ষে চাঁদ দেখতে হবে। যে সচক্ষে চাঁদ দেখবে তার উপরে সিয়ামটা ফরজ হবে, যে দেখবে না তার জন্য হবে না। তো এই যে আক্ষরিক মানে ব্যাখ্যা যারা গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে কি বলবো? দুই ধরনের ফিতনা হয়ে গেল, জি জি, দুই ধরনের ইখতিলাফ হয়ে গেল। জি, জাযাকুমুল্লাহ খায়রান। এখানে বলবো যে আল্লাহ তাআলা যে বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমাদান মাস পাবে সেজন্য সিয়াম রাখে। রমাদান মাস পাওয়ার মাধ্যম কি? এটা দুইটা মাধ্যম। এক, সচক্ষে দেখা। এখানে আল্লাহ বলছেন সুমুলির রুইয়াতিহি বা আফতিরুলির রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো। তাহলে একটা মাধ্যম হলো দেখবেন, আরেকটা মাধ্যম হলো সাক্ষ্য গ্রহণ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাক্ষ্য গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যখন রমাদানের শেষ নিয়ে চাঁদ দেখা গেল কে নিয়ে ইখতিলাফ হয়ে গেল, তখন দুইজন বেদুইন ব্যক্তি এসে বললেন যে আল্লাহর কসম করে বলতে আমরা চাঁদ দেখেছি গত রাত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সিয়াম ছেড়ে দিয়ে ঈদের মাঠে যাওয়ার নির্দেশ দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেও না দেখে করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উজ্জ্বল প্রমাণ যে তার নিজেই তিনি চাঁদ দেখতে পেলেন না, কিন্তু সাক্ষ্য গ্রহণ করলেন। তাহলে তিনিও তো রমাদান মাস ছাড়লেন সাক্ষ্যের মাধ্যমে, সাক্ষ্য গ্রহণের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি এখানে যে রমাদান মাস পাওয়া বা রমাদান মাস শেষ করা, এর মাধ্যম দুইটা। একটা সরাসরি চাঁদ দেখব, অথবা আমরা দুইজন মুসলিম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করব। গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছেন আপনি। সচক্ষে দেখা আসলে জরুরি না, যদি সাক্ষী আমরা পেয়ে যাই সেটা সচক্ষে দেখারই স্থলাভিষিক্ত হয়ে যায়। জাযাকুমুল্লাহ খাইরান। মানে এখানে কি বলে এটাকে, বাড়াবাড়ি এবং ইফরাত ও তাফরিদ দুটোই আছে। কেউ বলছেন সারা বিশ্বে কোথাও একজন দেখলে সবার হয়ে যাবে, আর আরেকজন বলছে যে না, প্রত্যেককেই দেখতে হবে, আমরা তার মাঝখানে। খায়রুল উমুরি আওসাতুহা। জি, জাযাকুমুল্লাহ খাইরান। জি, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ শরীফুল ইসলাম মাদানী, আরেকটা প্রশ্ন এখানে, যারা যুক্তিবাদী তারা এই কথা বলে যে মাত্র 3 ঘন্টার ব্যবধান সৌদি আরব থেকে বাংলাদেশে। তো 3 ঘন্টার ব্যবধানের কারণে আমরা কেন একদিন পরে সিয়াম বা ঈদ পালন করব? জাযাকুমুল্লাহ খাইরান। ইসলামের বিধান পালনের ক্ষেত্রে 3 ঘন্টা কেন? 1 সেকেন্ডের পার্থক্যের জন্য হয়ে যাবে। 1 সেকেন্ড 2 সেকেন্ড পার্থক্যের কারণে একটা বিধান পালনের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে। যেমন উদাহরণ দিলে বুঝবো, ধরেন একটা শিশু জন্মগ্রহণ করলে একই সময়ে, কোনো 1 সেকেন্ডের পার্থক্য নেই, একই সময়ে জন্মগ্রহণ করলো দুই দেশে, কিন্তু সময় একটাই। ধরেন বাংলাদেশ টাইম অনুযায়ী বলি যে রাত 7টায় একটা শিশু জন্মগ্রহণ, 2টা শিশু জন্ম করলো। রাত 7টার সময় 2টা শিশু জন্মগ্রহণ করলো, একটা বাংলাদেশে আর একটা সৌদি আরবে। সময় একটাই, বাংলাদেশ টাইম রাত 7টা। তো যে শিশুটি বাংলাদেশে জন্মগ্রহণ করলো তার জন্য, যেমন আজকের দিনটা হলো আজকে বৃহস্পতিবার, আজকে যদি রাত 7টায় জন্মগ্রহণ করে, মানে আজকে দিবাগত রাত, তাহলে এই শিশুটির প্রথম দিন কি হবে? শুক্রবার হবে আগামীকাল, কারণ মাগরিবের পর থেকে দিন শুরু হয়ে যায় পরবর্তী দিন আরবি হিসাব অনুযায়ী। কিন্তু এই 7টার সময় জন্মগ্রহণ করলো, এই সময় সৌদি আরবের সময় কয়টা হবে? বিকাল 4টায়। তাহলে বিকাল 4টায় জন্মগ্রহণ করলে আজকে, তাহলে ওটা কিন্তু একদিন আগে হয়ে গেল, বৃহস্পতিবার, মানে মাগরিবের আগে হয়ে গেল। তাহলে ওর প্রথম দিন হলো বৃহস্পতিবার, আকিকা 2 জনের 2 দিন, তাহলে আকিকা অবশ্যই 2 জনের 2 দিনে হবে। তাহলে একই সময়ে জন্মগ্রহণ করে যদি ইসলামের বিধান আমরা একদিন পার্থক্য হয়ে যায় পালনের ক্ষেত্রে, তাহলে 3 ঘন্টা পার্থক্যের কারণে কেন পার্থক্য হবে না? এটা স্বাভাবিক বিষয়, সহজ বিষয়। সুন্দর কথা। ধন্যবাদ শেখ শরীফুল ইসলাম মাদানী, বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনি। আমি শেখ আখতার মাদানী আপনার কাছে আসবো, যে তারা আরও একটা দাবি করে, যদি আজকে সারা বিশ্ব ইসলামী খেলাফতের অধীনে হতো এবং ইসলামী খেলাফতের একজন আমির থাকতেন বা খলিফা থাকতেন, তিনি যদি ঘোষণা দিতেন যে আজকে
ঈদ হবে অথবা আজকে সিয়াম শুরু হবে, তাহলে সারা বিশ্বব্যাপী সেটা বাস্তবায়িত হতো, সেখানে চাঁদ দেখা যাক বা না যায়। তো এই ক্ষেত্রে কী বলবেন? জাযাকাল্লাহ খায়ের। আসলে আমাদের প্রথমেই বলেছি যে এই ইখতিলাফের ভিত্তিটাই হলো শুধু মানতিকি কিয়াস বা যুক্তির উপর। এটাও ওই সেরকম একটি যুক্তি মাত্র। তো এখানে যদির উপরে, এই কথাটা ভিত্তিটা হলো যদির উপরে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি, এটা হলো শয়তানের একটি বড় হাতিয়ার, যে যদি যদি যদি। হ্যাঁ, তো প্রথমত বলবো যে কোনো দিন এরকম কি হবে সারা বিশ্বে একজন খলিফা হবেন? হ্যাঁ, তো যখন হবেন তখন প্রেক্ষাপট কী হবে সেটা একটা ব্যাপার। আর ইতিপূর্বে তো খেলাফত ছিল, ঠিক আছে, এবং যেটা আপনি একটু আগে বললেন আমির মুয়াবিয়া, জি, তার খেলাফতকালে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, ওনার সিদ্ধান্ত ওনার এলাকায়, সিরিয়াতে, জি জিনিস এলাকায় স্পষ্ট, জি জি স্পষ্ট। তাহলে তারা যে দাবি করছে, দাবিটাও আসলে ভুল, ঠিক নয়। আর যদির উপর ভিত্তি করে যদি যদি, এটা তো শুধুমাত্র ইখতিলাফকে বৃদ্ধি করা। হ্যাঁ, বরং এটা আসলে তারা বুঝতে চান না, তারা জানি না কি চায়, তারা আসলে নিজের বিবেককেই সব ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। তো খলিফা যদি সারা বিশ্বে একজন হতেন, তবুও তিনি নিঃসন্দেহে দিতেন না, বা এই নির্দেশ দেওয়া তার জন্য সম্মত হবে না যে এলাকার মানুষ চাঁদ দেখেনি, সেই এলাকার মানুষের উপরে, যেটা একটু আগেও বলেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমান বিরমাদান, যে তোমাদের মধ্যে কেউ যেন রমজানের সিয়ামকে একদিন আগে না নিয়ে আসে বা দুদিন আগে না নিয়ে আসে। তো তাহলে যে এলাকায় চাঁদ দেখাই যায়নি, যেমন আমরা সৌদি আরবের থেকে একদিন পরে দেখি, তাহলে আমরা কি নিষেধের মধ্যে পড়বো না যে রমজানকে একদিন আগে নিয়ে এসো না, 2 দিন আগে নিয়ে এসো না? তো অতএব যদির উপর ভিত্তি করে একটা কাজ করতে গেলে সেটা যদি হাদিস বিরোধী হয়, তাহলে আমরা কোনটা করব? আমাদের উচিত আমরা হাদিসকে গ্রহণ করব। যদি ইসলামী খেলাফত আসে আর তখন যদি সারা বিশ্বের সকল মুসলিমকে একই দিনে সিয়ামীদের নির্দেশও দেয়, সেটা কোরআন হাদিস বিরোধী নির্দেশ হবে। এটা কোরআন হাদিস সপক্ষে হবে না, বিরোধী হবে, গ্রহণ করা চলবে না, গ্রহণ করা চলবে না। শেখ শরীফুল ইসলাম আদানি, আপনার কাছে আসি। এই বিষয়টা কিন্তু আন্তর্জাতিক ফোরামেও আলোচনা হয়েছে, ওলামায়ে কেরামের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে, এবং তারা কিন্তু অধিকাংশই এ বিষয়ে নেতিবাচক মত প্রকাশ করেছেন। তবে কিছু কিছু বিজ্ঞানী আছেন, মুসলিম বিজ্ঞানী, তারা এই বিষয়টার পক্ষে বেশি কথা বলছেন। আর আরেকটা আমরা দেখি যেটা, যে 1981 সালে রাবেতা আলম ইসলামিক ফিকহ কমিটি, তারা কিন্তু এই বিষয়ে প্রথমে বলেছিল যে না, এটা সম্ভব না। কিন্তু 1986 সালে আমরা আবার দেখেছি যে ওআইসির ফিকহ একাডেমি, তারা কিন্তু জর্ডানের রাজধানী আম্মানে একটা তাদের অনুষ্ঠানে এভাবে ঘোষণা করেছিল যে এটা করতে হবে, সারা বিশ্বব্যাপী একসাথে সিয়াম এবং ঈদ পালন করতে হবে। যদিও তারা বাস্তবসম্মত কোনো পথ দেখাতে পারেননি, বা এটা এখনো বাস্তবায়িত হয়নি, কিন্তু একটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন এর পক্ষে। তো আসলে সারা বিশ্বে এখন বর্তমানে ওলামায়ে কেরাম যারা রয়েছেন, যারা স্বীকৃত ওলামায়ে কেরাম, তারা কি কেউ এই বিষয়ে বলেছেন যে সারা বিশ্বে একসাথে পালন করতে হবে? জাযাকুমুল্লাহ খাইরান। আসলে স্বীকৃত ওলামায়ে কেরাম যদি বলেন, তারা কিন্তু সবাই এর বিরোধী, কারণ সবাই জানেন যে এটা সম্ভব না, এটা কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে সম্ভব না, বিরোধী এটা। এখন বর্তমানে কিছু যারা বিজ্ঞানী টাইপের যারা কিছু আছেন, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, তারা এখন কিভাবে গবেষণা করে বলতেছেন, এগুলো ধর্তব্য নয়। আসলে আমাদেরকে দেখতে হবে স্বীকৃত ওলামায়ে ইকরাম কি বলেছেন, সেটা একটা দেখার বিষয় আছে। তাদের ইজতিহাদ, তাদের গবেষণা অবশ্যই আমাদের শিক্ষণীয় বিষয়। কিন্তু বর্তমানে সে ধরনের কোনো স্বীকৃত ওলামায়ে ইকরাম কিছু বলেননি, বরং এর বিরুদ্ধে। বর্তমানে কে কিছু বললো, যেমন আমাদের দেশের অনেকেই বলতেছেন, অনেক কিছু যুক্তি খাড়া করছেন। ইসলাম, আমাদের অনেক আলোচনা হচ্ছে, ইসলাম আসলে যুক্তির উপর চলে না। যেমন আলী রাযা তাআলা বলছেন, লাউ কানা দ্বীনু বির-রায় লাকানা আসফারুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা। যদি ইসলাম বিবেক অনুযায়ী চলতো, তাহলে মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাই বিবেক প্রাধান্য দিত, কারণ উপরে ময়লা থাকে না, ময়লা থাকে নিচে। তাহলে যারা বৈজ্ঞানিক টাইপের গবেষক যারা, তারা কিন্তু ওই মোজার নিচের ভাগে মাসা করতে বলবে, কেন উপর ভাগে মাসা করবো? কিন্তু ইসলাম দলিলের উপর নির্ভরশীল, ইসলাম চলবে দলিলের ভিত্তিতে। অতএব এখানেও আমরা বলবো, কে কি বলল না বলল এটা দেখার বিষয় না। কোনো স্থান বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমাদের দলিল নয়। আমাদের দলিল পবিত্র কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোরআন এবং সুন্নাত যা বলছে তারপর আমাদেরকে থাকতে হবে। যদি আমি একাই থাকি, একাই থাকতে হবে, তারপর এরপরে থাকতে হবে। ধন্যবাদ। এখানে আরেকটা বিষয় যেটা আমরা যোগ করতে পারি, যে এই বিতর্কটা আসলো কবে থেকে?
এই যে বিগত 1400 বছরের মধ্যে মনে হয় স্যাটেলাইট আবিষ্কার হলো 100 বছর আগে। জি জি। তার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো বিতর্কই ছিল না। এটা কিন্তু নতুন একটা বিষয়, নতুন বিষয়, এবং সেটা স্যাটেলাইট আবিষ্কারের উপর। ইসলাম তো স্যাটেলাইটের উপর নির্ভরশীল নয়, কখনোই না। ইসলাম তো একটা মূলনীতি আমাদের নির্ধারণ করে দিয়েছে সূর্য এবং চন্দ্রকে কেন্দ্র করে। জি জি জি। সেখানে আমরা স্যাটেলাইটের কারণে পুরো নীতিটাকে চেঞ্জ করে ফেলবো, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যেমন সফরের ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আল্লাহ সাল্লাম তিনি তো এমন দূরত্বে সফর করেছেন যাকে সফর বলা হয়, এটাকে কেন্দ্র করে একদিন এক রাত সমপরিমাণ জায়গায় সফরে যান, এখানে কেউ যদি যুক্তি খাটায় যে আমি এখান থেকে 3 ঘন্টায় সৌদি আরব চলে যাচ্ছি, 4 ঘন্টায় দূরত্বে চলে যাচ্ছি, তাহলে এখানে কসর করবো কেন? কিন্তু সেই ক্ষেত্রে আমরা বিবেককে প্রাধান্য দিচ্ছি নাকি না কোরআন হাদিসের মূল বক্তব্য সেটাকে নিচ্ছি? প্রত্যেকটা ক্ষেত্রে এটাই যে বিবেককে প্রাধান্য না দিয়ে, আর বিবেককে প্রাধান্য দিলে শুধু একটা মশলা না, আরো বহু মশলা সব উলটপালট হয়ে যাবে। শেখ আখতার মাদানী, আপনার কাছে আমরা আসবো। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা এতক্ষণ যাবত আলোচনায় যেটা বুঝতে পারলাম যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে দলিলগুলো আমরা পাই বা ওলামা ইকরামের যে বক্তব্যগুলো আমরা পেয়েছি, এখান থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে ইখতিলাফুল মাতালে, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের উদয় এবং অস্তের বিভিন্নতা আছে, এবং এটা সবাই স্বীকার করে নিয়েছে। এবং এর বিরুদ্ধে যারা বর্তমানে দাঁড়িয়েছেন বা স্যাটেলাইট আবিষ্কারের পরে যারা নতুন কিছু চিন্তা করছেন, তাদের সমস্ত বক্তব্যের ভিত্তি মূলত যুক্তি। এখানে কোরআন এবং হাদিসের সাথে তারা যে বক্তব্যগুলো দেন, আসলে কোরআন হাদিসের অপব্যাখ্যা ছাড়া কিছুই না। এই মুহূর্তে শেখ আখতার মাদানী, আপনার কাছে আমাদের যে বিষয় জানার বিষয় সেটা হচ্ছে যে যারা এই ধরনের কথা এখন বলছেন যুক্তির ভিত্তিতে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? জাযাকাল্লাহ খায়ের। তাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো সেটা হলো যে দেখুন, মানুষ বলতেই তারা কোরআন হাদিস বুঝতে যে পরস্পর ইখতিলাফ হতে পারে, বোঝার ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, এই ইঙ্গিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে দিয়েছেন। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা জীবিত থাকবে তারা পরস্পর অনেক রকম মতানৈক্য মতপার্থক্য তারা দেখবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করণীয় সেটা কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন। হ্যাঁ, তখন কি বলছেন যে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ, সেক্ষেত্রে তোমরা আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা শক্ত করে ধরো, এবং মারির দাঁত দিয়ে সেটাকে শক্ত করে ধরার কথা বলা হয়েছে। দেখুন, ইখতিলাফ এটা আজকে নয়, সাহাবীদের মাঝেও শরীয়ত বোঝার ক্ষেত্রে আমরা ইখতিলাফের অনেকগুলো নমুনা দেখতে পাই। বোঝার ক্ষেত্রে হতেই পারে, এটা অসম্ভব কিছু না। মানুষ, আল্লাহ পাক প্রত্যেক মানুষের বুঝ, তার চিন্তা চেতনাকে আলাদা আলাদা করে বানিয়েছেন, কিন্তু এক জায়গায় যেয়ে কিন্তু আমাদেরকে সারেন্ডার করতে হবে। সেটা কি, যে কোরআন হাদিসের বক্তব্য যদি স্পষ্টভাবে আমাদের সামনে প্রমাণিত হয়ে যায়, সেখানে যে বিবেককে প্রাধান্য দেওয়া ঠিক না। যে ইখতিলাফ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, যে আমি তায়াম্মুম কীভাবে করব, আম্মার বিন ইয়াসিরের হাদিস স্পষ্ট, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওযু এবং ওযুর ক্ষেত্রে তায়াম্মুম মনে করেন, গোসলের ক্ষেত্রে তায়াম্মুম মানেন না। আম্মার বিন ইয়াসির তায়াম্মুম বলতে তার পুরোটা গা তিনি যে মাটি দিয়ে স্পর্শ করে তায়াম্মুম মনে করছেন। ইখতিলাফ হয়েছে, কিন্তু ইখতিলাফ সমাধানও তো হয়েছে। আল্লাহ রাসূল যখন বলে দিলেন না তায়াম্মুমের নিয়ম হলো এই, তারা তো মেনে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করেছেন কিনা, ওনার কবর কোথায় দেওয়া হবে, জটিল ইখতিলাফ সাহাবাদের মাঝে, এক একজনের কাছে এক এক রকম দলিল। কিন্তু সব দলিলের সামনে যখন ইবনে আব্বাস আবু বকর সিদ্দিক দলিল পেশ করলেন যে হ্যাঁ, মা মিন নাবিয়্যিন ইল্লা ফিল মাকানিল্লাযী ইউদফানু ফিল মাকানিল্লাযী কুবিদা ফীহি, যে ওই জায়গায় নবী রাসূলকে কবর দেওয়া হয় যেখানে তার মৃত্যু আসে। দলিল যখন চলে আসছে, তখন কিন্তু সাহাবায়ে কেরাম আর তাদের নিজের ইখতিলাফ করেন নাই, আর নিজের আনাত্মকে বজায় রাখার জন্য তারা ওই নিজের কথাকে তারা অটল করে ধরে রাখেন। তো সেই ক্ষেত্রে আমি আমাদের দিনী ভাইদের উদ্দেশ্যে বলবো যে আশা করা যায় যে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা, যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা, যেটা বললাম যে কিলকারের শেষ নেই, যুক্তিরও শেষ নেই, উপস্থাপনারও শেষ নেই, কিন্তু ইসলাম এটা শুধু আল্লাহ সাহাবীদের যুগের জন্য না, ইসলামের যেটা বিধিবিধান, যেটা একটু আগে আমাদের হলো, স্যাটেলাইটের কারণে পরিবর্তন হবে না। ইসলামের নীতি নিয়ম ওই ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান নিয়ে এসেছে কিয়ামত পর্যন্ত আমাদেরকে ইসলাম ওইভাবে মানতে হবে। অতএব এটা একটি, আমি এই জন্য বলছিলাম এটা বিতর্কের কোনো কারণই নেই। তারপরেও যারা আমরা বিতর্কে লিপ্ত হয়ে গেছে, আশা করি আমরা সঠিক
দলিল যদি আমাদের সামনে উপস্থাপন হয়ে যায়, আর সত্যি আপনার বিবেককে একটু প্রশ্ন করে দেখেন আপনি বিষয়টা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হন তাহলে নিজের আনাত্মকে ছেড়ে দিয়ে কোরআন হাদিসের সামনে স্যারেন্ডার করে সত্যকে মেনে নেন, তাহলে এটার দ্বারাই দুনিয়ায় শান্তি হবে, মুসলমানদের মধ্যে ঐক্য হবে। আর পরস্পর যেটা এই যে এখন একটা বিশৃঙ্খল, একই দেশে একই সাথে, হ্যাঁ, এক ভাই একদিন আগে কুরবানি করছে, আরেকদিন পরে কুরবানি করছে, এই দৃশ্যটা কত মানে মারাত্মক খারাপ দৃশ্য। এটার কারণে মুসলমানদের ভিতরে আরও পরস্পর কত হিংসা বিদ্বেষ জন্ম নিচ্ছে। তো এইগুলি ছেড়ে দিয়ে আমরা কোরআন হাদিসকে নিঃস্বার্থভাবে মেনে নিই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিও একই কথাই বলবো যে সবাই নিজেদের বিবেককে প্রাধান্য না দিয়ে, নিজের যুক্তিকে প্রাধান্য না দিয়ে কোরআন হাদিসকে মেনে চলুন, কোরআন হাদিসকে অগ্রাধিকার দিন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে ভালো ইসলাম পালন করতে পারবেন, এর জন্য আখিরাতে বিশেষ সওয়াবের হকদার হবেন এবং বিশেষ পুরস্কৃত হবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এতক্ষণ যাবত যে বিষয়ে কথা বলছিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিশ্বব্যাপী একই দিনে সিয়াম এবং ঈদ পালন বিষয়টা প্রকৃত অর্থে ইসলামী শরীয়তের দলিলের আলোকে এবং যুক্তির আলোকে কোনোভাবেই সম্ভব নয়। জি, আজকে যারা এর পক্ষে কথা বলছেন তারা মূলত আবেগের ভিত্তিতে এবং যুক্তির ভিত্তিতে কথা বলছেন, যেটা মূলত যদি আধুনিক পরিভাষা আমরা বলি লজিক্যাল ফ্যালাসি, অর্থাৎ কুযুক্তি ছাড়া অন্য কিছু বলা সম্ভব নয়। আর যেটা আমরা আগেই বলেছিলাম যে ইসলাম আসলে কোনো অন্ধবিশ্বাসের নাম নয়, ইসলাম একটি দলিল নির্ভর ধর্ম। ইসলামে কোনো বিধান এমন নেই যেটা যুক্তিহীন, প্রত্যেকটি বিধানই যুক্তিপূর্ণ, কিন্তু এটা যুক্তি নির্ভর নয়। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ইসলাম কোনো যুক্তি নির্ভর ধর্ম নয়, যুক্তিপূর্ণ ধর্ম। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল যেটা খুবই প্রসিদ্ধ, যে লাউকানা দীনু বির রাই লাকানা আসফালাল খুফি আওলা বিল মাসহি মিন আলাহু। অর্থাৎ যদি এই দিন যদি যুক্তির উপর প্রতিষ্ঠিত থাকতো তাহলে মোজার নিচের উপরে মাসা করার চেয়ে নিচে মাসা করাটা অধিক যুক্তিপূর্ণ হতো। তো মূলত ইসলাম যুক্তি নির্ভর নয়, যুক্তির উপর প্রতিষ্ঠিত নয়। সুতরাং যারা যুক্তির উপর ভিত্তি করে এবং আবেগের ভিত্তিতে একই দিনে সিয়াম এবং ঈদ পালনের বিষয়ে কথা বলছেন, আমরা আশা করি তারা আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছেন যে এটা আসলে সম্ভব নয়। আর ইসলামী শরীয়তের দলিলের আলোকে এবং ওলামায়ে কেরামের বক্তব্যের আলোকে এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা আশা করব যে যারা এই ধরনের চিন্তাভাবনা এখনও পর্যন্ত করছেন তারা নতুন করে বিষয়টা নিয়ে ভাববেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দলিলের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, আমাদের সবারই এখন দায়িত্ব হচ্ছে যে ইখতিলাফ থেকে নিজেকে বাঁচার স্বার্থে কিতাব এবং সুন্নাতের দিকে আমাদের ফিরে আসতে হবে। আজকে আমাদের মূলত আহ্বান এটাই, যদি আমরা কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে আসি তাহলে আমাদের এই বিষয়ে ইখতিলাফ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যকে জানা এবং মানার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আমাদের এই কথাগুলো শুনেছেন, সেই সাথে আমাদের যারা আজকে আলোচক মণ্ডলী ছিলেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের মূল্যবান সময় আমাদের এখানে ব্যয় করেছেন। আর সেই সাথে কলাকুশলী যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং আগামীতে কোনো এক অনুষ্ঠানে আবারও দেখা হওয়ার আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।